জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি সরকারি কলেজকে 8 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও সমস্যাগুলো কাটেনি। একই সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন সমস্যা। ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনের 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এই দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। সেই সঙ্গে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে শাটডাউন তিতুমীর কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হয়। তারই ধারাবাহিকতায় 2017 সালে 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজের শিক্ষার্থী প্রায় 2 লাখ, শিক্ষক রয়েছে 1000-এরও বেশি। পরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়। বৈঠক শেষে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানায়। সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা হলো: 1. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথককরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2. সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে নেওয়া হয়েছে। এ বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 3. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষ কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোরপূর্বক সুপারিশ করা হয়। 4. 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। 5. যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্বশীল থাকবেন যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে এই 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করার বিষয় নিয়েও সরকার ভাবছে। গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এই 7 কলেজের জন্য আলাদা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান করার বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ নিয়ে কলেজগুলোর শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। বর্তমান সারা দেশে অনুমোদিত পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 176টি, স্বায়ত্তশাসিত 4টি সহ পাবলিক বিশ্ববিদ্যালয় 61টি এবং অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 115টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট শিক্ষার্থী রয়েছে 31,70,000-এরও বেশি, যা উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীদের প্রায় 72%। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে 2,257টি, এর মধ্যে 555টি সরকারি। সরকারি বেসরকারি মিলিয়ে মোট কলেজের মধ্যে 181টিতে স্নাতক পড়ানো হয়। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।